The engine's whistle shrieked, the carriage wheels changed their sound and rhythm, and the girl got up and began to collect her things. I wondered if she wore her hair in bun or if it was plaited. Perhaps it was hanging loose over her shoulders, or was it cut very short? The engine's whistle shrieked, মানে ট্রেনটা ছাড়বে বা ট্রেনটা থামবে, সেই জন্য হুইসেলটা শ্রিকড মানে খুব জোরে শব্দ করলো। শ্রিক ইজ আ লাউড সাউন্ড। দ্য ক্যারেজ হুইলস চেঞ্জ দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম। ট্রেন যখন চলে তখন চাকা বা তার ইঞ্জিনের এক ধরনের আওয়াজ হয়, যখন স্টার্ট নেয় বা যখন থেমে যায় তখন আরেক ধরনের আওয়াজ হয়, সেই জন্য হুইলস চাকাগুলো তাদের সাউন্ড এবং রিদম চলার ছন্দ বদলালো। দ্য গার্ল গট আপ, এবং সেই আওয়াজে মানুষ বুঝে না যে ট্রেনটা থামবে বা ছাড়বে। তো মেয়েটিও উঠে দাঁড়ালো অ্যান্ড বিগ্যান টু কালেক্ট হার থিংস, কেননা আগেই দেখেছো তার স্টেশন এসে যাচ্ছে, সাহারানপুর ইজ কামিং, এবং সে নামবে। সে তার জিনিসপত্র গোছাতে শুরু করলো। আই ওয়ান্ডার্ড ইফ শি ওর হার হেয়ার ইন বান অর ইফ ইট ওয়াজ প্লেটেড। এবার যেহেতু ন্যারেটর দেখতে পান না এবং মেয়েটির সঙ্গে কথা বলে তার খুব ভালো লেগেছে, তার সঙ্গটা খুব ভালো লেগেছে, তার কোম্পানি খুব ভালো লেগেছে, সেই জন্য তিনি ভাবতে লাগলেন যে আমি ভাবলাম যে ইফ শি ওর হার হেয়ার ইন বান, তার কিউরিওসিটি বাড়ছে মেয়েটির চেহারা সম্বন্ধে। তিনি গেস করতে চাইছেন মেয়েটি কেমন দেখতে। তিনি বুঝতে পেরেছেন যে সে সুন্দর দেখতে, কেননা মেয়েটি বলেছে যে সবাই তাকে বলে যে শি হ্যাজ এ প্রিটি ফেস। ইফ শি ওর হার হেয়ার ইন বান, সে বান মানে কি খোপা, তার চুলে সে খোপা বেঁধেছে। অর ইফ ইট ওয়াজ প্লেটেড, প্লেটেড মানে বিনুনি বেঁধেছে। পারহ্যাপস ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ ওভার হার শোল্ডার্স অর ওয়াজ ইট কাট ভেরি শর্ট। এবং তিনি ভাবছেন হয় খোপা, নইলে বিনুনি, আর নইলে তার কাঁধের উপরে এটা খোলাই রয়েছে, হ্যাঙ্গিং লুজ মানে চুলটা তার খোলা রয়েছে। অর ওয়াজ ইট কাট ভেরি শর্ট, বা এও হতে পারে যে তার চুলটা খুব ছোট করে কাটা। তাহলে যদি প্রশ্ন আসে তার চুল সম্বন্ধে লেখক বা ন্যারেটর কি কি গেস করেছেন, দেয়ার আর 4 গেসেস, যে বান, প্লেট, লুজ ওভার দ্য শোল্ডার্স অর কাট ভেরি শর্ট, এটাই পুরো সেন্টেন্সে বলতে হবে। তাহলে এই পয়েন্টগুলো 4টে পয়েন্ট 1 2 3 4 করে আন্ডারলাইন করে নাও, উপরে 1 2 3 4 দিয়ে রাখো। The train drew slowly into the station. Outside there was the shouting of porters and vendors and a high-pitched female voice near the carriage door. That voice must have belonged to the girl's aunt. ট্রেনটা আস্তে আস্তে স্টেশনে এসে থামলো। স্টেশনে যখন ঢোকে তখন ট্রেনের গতি আস্তে আস্তে কমে, সেই জন্য স্লোলি ধীরে ধীরে স্টেশনে ঢুকলো। আউটসাইড, বাইরে, দেয়ার ওয়াজ দ্য শাউটিং অফ পোর্টার্স। পোর্টার্স মানে কি কুলি। কুলি এখন আমরা বাংলায় কুলি বলি, এখন কুলি ইজ অলসো ইউজড ইন ইংলিশ। ওরা আমাদের এই ওয়ার্ডটাকে অ্যাডপ্ট করে নিয়েছে, কাজেই পোর্টার্স যেটা কুলি আমরা ইংলিশেও বলতে পারি, বাংলাতে তো কুলি বলি। কুলিরা চিৎকার চেঁচামেচি করছে, শাউট করছে, কেননা তারা জিনিসপত্র নামাবে। অ্যান্ড ভেন্ডার্স, ভেন্ডার্স কারা? বিক্রেতা, যারা এদিক ওদিক জিনিস বিক্রি করে। অ্যান্ড এ হাই পিচড ফিমেল ভয়েস নিয়ার দ্য ক্যারেজ ডোর, এবং দরজার সামনে, কামরার দরজার সামনে একটা খুব তীক্ষ্ণ মহিলা কণ্ঠ শোনা গেল। তাহলে কি কি শোনা গেল, যখন এটাও প্রশ্ন আসে, শর্ট প্রশ্ন, 1 সেন্টেন্স আনসারের জন্য, যে কি কি শোনা গেল? 3টে শব্দ শোনা গেল। কি? শাউটিং অফ পোর্টার্স and vendors and a high-pitched female voice. The voice must have belonged to the girl's aunt. ন্যারেটর আন্দাজ করছেন যে নিশ্চয়ই এটি মেয়েটির সেই আন্টের গলা, যার তাকে রিসিভ করতে আসার কথা। তাহলে যখন নিতে আসে কেউ তখন বলে রিসিভ করা, আর যখন কেউ বিদায় জানাতে আসে তখন সেটাকে বলে সি অফ করতে আসা। দ্য গুড বাই দ্য গার্ল সেড, মেয়েটি লেখকের সঙ্গে বিদায় নিয়ে নিচ্ছে। She was standing very close to me, so close that the perfume from her hair was tantalizing. I wanted to raise my hand and touch her hair, but she moved away. Only the scent of perfume still lingered where she had stood. She was standing very close to me. মেয়েটি উঠে দাঁড়িয়েছে এবং সে বেরিয়ে যাবে, তাই জন্য লেখক বসে আছেন, তাই জন্য আমার খুব কাছাকাছি সে দাঁড়িয়ে আছে, মানে উনি অনুভব করছেন। সো ক্লোজ দ্যাট দ্য পারফিউম ফ্রম হার হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং, এতই কাছাকাছি সে দাঁড়িয়েছে যে তার চুলের থেকে যেই সুন্দর গন্ধ আসছে, শ্যাম্পুর হতে পারে, তেলের হতে পারে, দ্যাট ওয়াজ ট্যান্টালাইজিং, সেটা তাকে একটা অদ্ভুত অনুভূতি দিচ্ছে। ট্যান্টালাইজিং দেখবে মানেটা তোমাদের বইয়ের এতেই দেওয়া আছে, ফুটনোটে দেওয়া আছে। মেকিং you feel a desire to have or do something, making you feel a desire to have or do something. Tantalizing মানে যেটা তোমাকে খুব বেশি নাড়িয়ে দেয়, যে একটা কিছু করে ফেলবো বা একটা কিছু ঘটিয়ে ফেলবো, সেরকম একটা, মানে তিনি অত্যন্ত বেশি
মুভড হলেন, টাচড হলেন এই গন্ধটাতে। আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড অ্যান্ড টাচ হার হেয়ার। এত বেশি তিনি টাচড বা মুভড হয়েছেন এই গন্ধটাতে, তিনি এত বেশি রিয়্যাক্ট করছেন যে তার মনে হচ্ছে যে হাত দিয়ে ছুঁয়ে মেয়েটির চুলটাকে স্পর্শ করে। পারফিউমটা তাকে এতভাবে নাড়া দিয়েছে। বাট শি মুভড অ্যাওয়ে, কিন্তু মেয়েটি আস্তে আস্তে সরে যাচ্ছে। সরে যাচ্ছে কেন? তার জিনিসপত্র গুছিয়ে সে গেটের দিকে এগোচ্ছে। অনলি দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার্ড ওয়্যার শি হ্যাড স্টুড। শুধু সেই সুগন্ধিটার গন্ধ হাওয়াতে ভেসে রইল যেখানে সে দাঁড়িয়েছিল। দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে, মানে গেটের সামনে, মানে কামরার দরজার সামনে একটু ঝামেলা হলো। ঝামেলা হলো মানে কেউ উঠবে নামবে, কুলিরা যাবে, কুলিরা আসবে, এরকম ধরনের। আ ম্যান গেটিং ইন টু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। একটি লোক যে কামরায় ঢুকছিল সে স্ট্যামার্ড মানে কি তোতলানো, সে একটু তুতলে তুতলে একটা অ্যাপোলজি দিল। অ্যাপোলজি মানে কি ক্ষমা প্রার্থনা করলো। হয়তো তার সঙ্গে কিছু ধাক্কা লেগেছে বা তার লাগেজটা লেগেছে, তাই সে একটা অ্যাপোলোজাইজ করলো, ক্ষমা চাইলো। দেন দ্য ডোর ব্যাংড। এবার কার কাছে সে ক্ষমা চাইছে, কী ঘটনা ঘটেছে সেটা ন্যারেটার জানেন না। তারপরে দরজা বন্ধ হওয়ার শব্দ হলো, অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট অ্যাগেন। এবং বাইরের পৃথিবীটা আবার সেই কামরা থেকে শাট আউট হয়ে গেল, মানে বন্ধ হয়ে গেল। বাইরের পৃথিবীটা আর কামরার মধ্যে থেকে দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না। আই রিটার্নড টু মাই বার্থ। আমি আমার বার্থ, বার্থ মানে কি ট্রেনের যে সিট বা সংরক্ষিত কামরার যে সিটটা থাকে, বসার জায়গা বা শোয়ার জায়গা, সেটাকে বার্থ বলে। সেইখানে আমি ফিরে গেলাম। বার্থ বানানটা আবার গুলিয়ে ফেলো না, এটা বিইআর, বিআইআর নয়। দ্য গার্ড ব্লু হিজ হুইসেল অ্যান্ড উই মুভড অফ। আবার সেই ট্রেন ছাড়ার হুইসেল এবার, এবং গার্ড হুইসেল দিল, অ্যান্ড উই মুভড অফ, এবং ট্রেনও চলতে লাগলো। ওয়ান্স অ্যাগেন আই হ্যাড আ গেম টু প্লে অ্যান্ড আ নিউ ফেলো ট্রাভেলার। আবার আমার খেলা শুরু হলো। কি খেলা? ভান করার খেলা, গেম অফ প্রিটেন্স। এবার যদি বলো হোয়াট ওয়াজ দ্য গেম, দ্য ন্যারেটর ওয়াজ প্লেইং গেম অফ প্রিটেন্স। প্রিটেন্স মানে কি ভান করা বা অভিনয় করা। অ্যান্ড কিসের প্রিটেন্স, কিসের ভান করা? অফ বিইং সাইটেড, যে তার দৃষ্টিশক্তি আছে, সেই ভান করা। এবং কার সাথে সেই খেলাটা? নিউ ফেলো ট্রাভেলার, আরেকজন সহযাত্রী যে নতুন উঠছে। দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড। এবার প্রথম যখন ট্রেন ছাড়ে তখন আস্তে ছাড়ে, তারপরে আস্তে আস্তে স্পিড তোলে। দ্য হুইলস টুক আপ দেয়ার সং। চাকাগুলো তাদের পুরনো গানে ফিরে এলো, পুরনো ছন্দে, মানে পুরনো আওয়াজ শুরু করলো। সং তো আসলে গান নয়, সেই চাকার সেই স্বাভাবিক ছন্দ যেটা চললে হয়, সেই ছন্দে ফিরে এলো। দ্য ক্যারেজ গ্রোন্ড অ্যান্ড শুক। এবং ট্রেন স্পিড নিলে কি হয়, কামরাটা ঘর ঘর শব্দ করে বা কাঁপে, সেটাই হলো। আই ফাউন্ড দ্য উইন্ডো অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট। এবং আমি আবার, মানে ন্যারেটার আবার সেই আস্তে আস্তে করে জানলার ধারে গিয়ে বসলেন। স্টেয়ারিং ইনটু দ্য ডে লাইট দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি। এবং জানলা থেকে তিনি সেই দিনের আলোর দিকে তাকিয়ে রইলেন, কিন্তু দিনের আলোটা তার কাছে অন্ধকার, কেননা তিনি কিছুই দেখতে পান। So many things were happening outside the window. It could be a fascinating game guessing what went on out there. হচ্ছে বাইরে অনেক কিছু ঘটে যাচ্ছে, অনেক দৃশ্য আছে, সেগুলো কি সেটা গেস করা, মানে সেটা আন্দাজ করাই একটা ফ্যাসিনেটিং গেম, কল্পনার খেলা। দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেভারি। রেভারি মানে কি ডে ড্রিম, দিবা স্বপ্ন। এটা একটা নতুন শব্দ পেলে, রেভারি। এর একটা ইজি ওয়ার্ড বলতে গেলে বলতে হবে ডে ড্রিম। মানে লেখক বা ন্যারেটর খুব নিজের মনের মধ্যে ব্যস্ত হয়ে রয়েছে, নিজে তিনি এই ভাবনাগুলো ভাবছিলেন যে যা কিছু ঘটে যাচ্ছে বাইরে সেগুলো যদি তিনি গেস করেন, দ্যাট উড বি an interesting game, fascinating মানে ইন্টারেস্টিং গেম। এবং এইসব যখন ভাবছিলেন তখন একটি লোক কামরায় ঢুকলো, এবং সে তার সেই দিবা স্বপ্নটা, তার বা চিন্তার যে চেনটা, সেটা ভেঙে গেল। ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, হি সেড। লোকটি ঢুকেই কথোপকথন শুরু করে দিল। কি বললো? ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ আ ট্রাভেলিং কম্প্যানিয়ন অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট। এবং ঢুকেই বলছেন যে আপনি নিশ্চয়ই, এবার যে ঢুকেছে সেও জানে না যে ন্যারেটার অন্ধ, সে বলছে আপনি নিশ্চয়ই হতাশ, কেননা আমি
আপনি যে চলে গেল সে তার মতন সহযাত্রী আমি নই, তার মতন অত অ্যাট্রাকটিভ, সুন্দর বা আকর্ষণীয় দেখতেও আমি নই। কাজে আপনি নিশ্চয়ই হতাশ হচ্ছেন যে কে নেমে গেল, এত সুন্দর একজন নেমে গেল, তার বদলে আমি উঠলাম। She was an interesting girl, I said. Can you tell me? Did she keep her hair long or short? আগেই বলেছি ন্যারেটর কি কি চারটে গেস করছিলেন, এবারে তিনি জিজ্ঞেস করেই ফেলছেন, সেটা তিনি এখনও বলেননি। মেয়েটির চুল এবং তার চুলের গন্ধে তার এত ভালো লেগেছিল। লেখক বলছেন শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, সে খুব ইন্টারেস্টিং সহযাত্রী ছিল আমার। ক্যান ইউ টেল মি, আপনি কি বলতে পারবেন তার চুলটা ছোট ছিল না বড়, লম্বা ছিল না ছোট করে কাটা ছিল? আই ডোন্ট রিমেম্বার, হি সেড সাউন্ডিং পাজলড। পাজলড মানে হতচকিত হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, বুঝতেই পারলো না কেন এই প্রশ্ন, কেন বলছো। তারপর সে বলছে আই ডোন্ট রিমেম্বার, আমার মনে নেই, মানে সে খেয়ালই করেনি যে নতুন ঢুকেছে, নতুন প্যাসেঞ্জার, সে মেয়েটির চুলটা খেয়ালই করেনি। এবং এরকম ধরনের প্রশ্ন যেহেতু সে জানে না যে ন্যারেটর ব্লাইন্ড, তাই তাতে সে অবাকই হচ্ছে। ইট ওয়াজ আর আইজ আই নোটিসড, বলছে আমি তো চুলটা লক্ষ্য করিনি, কিন্তু ওর চোখ দুটো লক্ষ্য করেছি, নট হার হেয়ার, চুলটা নয়। শি হ্যাড বিউটিফুল আইজ, ওর চোখগুলো খুব সুন্দর ছিল, বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, কিন্তু সেগুলো তার কোনো প্রয়োজনে লাগে না। শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, মেয়েটি পুরোপুরি অন্ধ, ডিডন্ট ইউ নোটিস, আপনি খেয়াল করেননি? তাহলে কি লাস্টে কি হচ্ছে? দ্যাট ইজ দ্য টুইস্ট অফ দ্য স্টোরি। যেই মেয়েটির কাছে নিজের অন্ধত্ব বা ব্লাইন্ডনেস হাইড করার জন্য ন্যারেটার এত চেষ্টা করলেন, লাস্টে তিনি অন্য কো প্যাসেঞ্জারের কাছ থেকে জানতে পারছেন যে দ্যাট গার্ল টু ওয়াজ টোটালি ব্লাইন্ড লাইক হিম, এবং চোখ দুটি তার সুন্দর হওয়া সত্ত্বেও কোনো কাজে লাগে না। এইটাই হচ্ছে দ্য টুইস্ট অফ দ্য স্টোরি অ্যান্ড অলসো দ্য সিচুয়েশনাল আইরনি, যেটা আমি গল্পের প্রথমেই বলেছিলাম, গল্পটি একটি সিচুয়েশনাল আইরনির গল্প, মানে অবস্থার যে পরিহাস। এই যে যার কাছ থেকে হাইড করলেন তিনিও যে এই সিচুয়েশনে, লেখকও বা ন্যারেটারও সেই সিচুয়েশনে ছিলেন। তো এই যে তোমাদের গল্প শেষ হলো, পরের দিন বা কালকেই আমি তোমাদের কিছু সামারি আর কোয়েশ্চেন দিয়ে দেবো, ছবি তুলে পাঠিয়ে দেবো, আর তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে ভয়েস মেসেজে বা লিখে গ্রুপে দেবো।